সালামু আলাইকুম, নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে আরেকটু রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সামনে রুটি, পরোটার সাথে ডিম পরোটা আর আলু পরোটার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিতে আমি কোনো রকম বেলাবেলি করব না, জাস্ট একটা ব্যাটার তৈরি করে ওই ব্যাটার দিয়ে আমি আজকে রুটি, পরোটা, আলু পরোটা আর ডিম পরোটা তৈরি করে দেখাবো আজকে আপনাদের খুব সহজভাবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের আজকে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপি। তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিব। প্রথমে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে আমি খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। তারপর আমি আরেকটু পরিমাণ পানি দিব। পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে। আমাদের এটাকে একটু স্মুথভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই ব্যাটারটি কীরকম হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম হবে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ, একদম অল্প পরিমাণ একটু তেল ব্রাশ করে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে উপরে কয়েক সেকেন্ড অপেক্ষা করে যখন উপরে অংশটা একটু শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে অপর পাশটা এভাবে একটু হালকা হালকা করে আমি চেপে চেপে দিব। এটা অনেকটা বুদবুদ উঠতে থাকবে এবং এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ছেঁকে নিব এবং এই রুটিটা অনেকটা ফুলকা হয়। আপনারা বানিয়ে দেখলে বুঝতে পারবেন। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই আপনারা এই লিকুইড ব্যাটার দিয়ে রুটি তৈরি করে নিতে পারবেন। হয়ে গেছে আমাদের একটা রুটি। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো পরোটা। আমি যেভাবে রুটি তৈরি করেছি ওইভাবে প্রথমে এই রুটিটা করে তারপরে এই রুটিটা ছেঁকে নিয়ে তারপরে আমি এই রুটির নিচে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ তেল দিতে চান, যদি কম দিতে চান কম দিবেন, যদি একটু তেল বেশি দিতে চান বেশি দিবেন। তেল দিয়ে এটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পরোটা করে নিলে হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে আমাদের কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই লিকুইড ব্যাটার দিয়ে পরোটা। এখন আমি আপনাদের ডিম পরোটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটি ডিম সাথে কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। তো আমি কিছু দিচ্ছি না, শুধুমাত্র ডিম আর লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ব্যাটার দেওয়ার পূর্বে কিছুটা পরিমাণ, একদম হালকা কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিতে পারেন। এখন এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে আমি এক পাশটা উল্টিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পর, বা উপরের অংশটা যখন শুকিয়ে আসবে ঠিক যেভাবে রুটি তৈরি করেছি ওইভাবে আমি দুই পাশটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি ডিমের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তারপরে আমি আরেক চামচ পরিমাণ ডিমের মিশ্রণ এখানে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই ডিম পরোটাটা করে নিব। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম তেল খেতে চান ওভাবে তেল কম বেশি দিতে পারেন। তেল দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিলে হয়ে যাবে খুবই সহজভাবে ডিম পরোটা। এভাবে করে আপনারা ডিম পরোটা তৈরি করে নিতে পারেন। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচিও আপনারা এই পর্যায়েও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে হয়ে যাবে। তারপরে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই একই ব্যাটার দিয়ে আলু পরোটা খুবই সহজভাবে। তার জন্য আমি আমাদের বাকি যে ব্যাটারটুকু রয়ে গেছে ওই ব্যাটারের মধ্যে আমি আলু দিব। এই আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন সিদ্ধ করা এই আলু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো আরেকটু পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ মশলাও দিতে পারেন। তারপরে এখানে আমাদের বাদবাকি এর আগে আমি যে একটি ডিম ফেটে দিয়েছিলাম ওই ডিমটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের এই ডিমটা না দিলেও চলবে, এটা পুরোটাই অপশনাল। এবং খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ পরিমাণ ব্যাটার এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে চামচের সাহায্যে একটু করে ছড়িয়ে দিচ্ছি।
এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যখন উপরের অংশটা একটু শুকিয়ে আসবে এবং নিচের অংশটা একটু ভাজা হয়ে যাবে। উপর যেয়ে আমরা এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে এখানেও সেমভাবে আপনারা যদি তেল বেশি খেতে চান একটু বেশি দিবেন, যদি কম খেতে চান কম তেলে এটাকে ভেজে নিলে হয়ে যাবে। এখন প্রয়োজন মতো তেল দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিলে হয়ে যাবে। লিকুইড ব্যাটার দিয়ে কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই আলু পরোটা। এভাবে করে আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। দেখলেন তো খুবই সহজভাবে একই ব্যাটার দিয়ে আমি রুটি পরোটা, ডিম পরোটা আর আলু পরোটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিম পরোটা আর আলু পরোটার মধ্যে আপনারা কিছুটা পরিমাণ টমেটো সস ব্রাশ করে তার মধ্যে শসা কুচি দিয়ে আপনারা রোলের মতো করে খেয়ে নিতে পারেন। চাইলে শুধুমাত্র টমেটো সস ছড়িয়ে দিয়ে রোল করেও খেয়ে নিতে পারেন, আবার চাইলে এমনি এমনিও খেতে পারেন। যার যেরকম পছন্দ ওরকম করে খেয়ে নিলে হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।